আসসালামু আলাইকুম। সুপ্রিয় সরকারি চাকরি প্রার্থীগণ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি মিলন স্যার। মোরাললেস আপনারা অনেকে আমাকে চেনেন। মূলত এবং প্রধানত আমি বিসিএস ক্যাডার অফিসার হিসেবে যারা চাকরি পেতে চান তাদেরকে প্রস্তুত করি বা তাদেরকে পড়াই। প্রতি বছর আমার কাছে বিসিএস পড়ে, স্পেশালি বিসিএসের ভাইবা পড়ে অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসাবে চাকরি করছেন, চাকরি পেয়েছেন। এবং আমি 29 বিসিএস থেকে বিসিএসের ভাইবা পড়াই, 40 বিসিএস থেকে অনলাইনে পড়াচ্ছি। তো বিসিএসের পড়ানোর পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, কর্পোরেশন, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নন ক্যাডারের যে পরীক্ষাগুলো, প্রাইমারি, এনটিআরসি এবং অন্যান্য যত চাকরি আছে, এই চাকরির পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত, এই সমস্ত চাকরির পরীক্ষার প্রশ্নটি কিভাবে হয়, কোন কোন সাবজেক্ট থেকে হয়, ইউজুয়ালি কোন কোন টপিকগুলোকে ইম্পর্টেন্স দেওয়া হয়, এটি নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ রিসার্চ করছি। তো সেটির আঙ্গিকে আমার যে অনলাইন প্ল্যাটফর্ম বা আমার অনলাইন যে প্রতিষ্ঠানটি আছে মিলনস বিসিএস কেয়ার, এটি আমার অনলাইন প্রতিষ্ঠান, প্লাস এটি আমার ফেসবুক পেজ, প্লাস এটি আমার ইউটিউব চ্যানেলের নাম। এই প্ল্যাটফর্মে আমি বিসিএস প্রিলি লিখিত ভাইবা, প্রাইমারি, এনটিআরসি, 10th গ্রেড থেকে 20th গ্রেড সমস্ত সরকারি চাকরির প্রস্তুতি, এমসিকিউ প্রিলিমিনারি কিংবা এমসিকিউ লিখিত এবং ভাইবা সমন্বিতভাবে আমি এখানে পড়াই। আমি মূলত ভাইবা ক্লাসগুলো নিই এবং একই সাথে ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশের ক্লাসগুলো আমি নিই। আর বাকি সাবজেক্টের আমার দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক প্যানেল আছেন। বাংলা, ইংরেজি, ম্যাথ, সাধারণ বিজ্ঞান এবং আইসিটি। প্রত্যেকটা সাবজেক্টের শিক্ষক তার সাবজেক্ট ওয়াইজ কী কী প্রশ্ন পরীক্ষা আসতে পারে এটা নিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের গবেষণা আছে, অভিজ্ঞতা আছে। তারা মূলত আমার কাছে, আমার এই প্রতিষ্ঠানে সম্পৃক্ত আছেন এবং তারা ক্লাস নিয়ে থাকেন। তো আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত খাদ্য অধিদপ্তরের একটা বিশাল পদে সার্কুলার হয়েছে খাদ্য অধিদপ্তরের। একই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আন্ডারে আরেকটি প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশন, এই চাকরিরও একটা সার্কুলার রয়েছে। এছাড়াও খুবই দ্রুত বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি অ্যারাউন্ড 40,000 পোস্টের, অর্থাৎ প্রায় 40,000 পোস্টের বিপরীতে প্রাইমারি শিক্ষক নিয়োগের একটা বিশাল সার্কুলার হবে এবং পরবর্তীতে শিক্ষক নিবন্ধন বা এনটিআরসির একটা সার্কুলার হবে এবং প্রতি সপ্তাহেই মূলত সরকারি চাকরির বিভিন্ন পদে সার্কুলার হচ্ছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সরকারি চাকরি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয়। আপনি যদি একটি সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি, গভর্নমেন্ট জব এবং নন গভর্নমেন্ট জবের কম্পেয়ার করেন, তাহলে গভর্নমেন্ট জবে প্রথমত আপনার জব সিকিউরিটি আছে, ফিনান্সিয়াল সিকিউরিটি রয়েছে, এরপরে আরও কিছু সুযোগ সুবিধা আছে যেটা নন গভর্নমেন্ট জবে নেই। সাধারণত গভর্নমেন্ট জবগুলো ক্যাডার এবং নন ক্যাডার দুটি হয়ে থাকে। ক্যাডারের যে চাকরিগুলো সেটি পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক এই চাকরিগুলোতে যারা আসতে চান তাদেরকে প্রস্তুত করা হয় বা তাদের পরীক্ষা নেওয়া হয়। নন ক্যাডারের ক্ষেত্রেও ঠিক তাই, পাবলিক সার্ভিস কমিশন, বিশেষ করে 9 গ্রেড এবং 10 গ্রেড। বাকি যে পরীক্ষাগুলো আছে নর্মালি অনেক সময় মিনিস্ট্রি বা মিনিস্ট্রির আন্ডারে বিভিন্ন ডাইরেক্টরেট বা ডিপার্টমেন্ট পরীক্ষাগুলো নিয়ে থাকে। তো খাদ্য অধিদপ্তরের চাকরির পরীক্ষায় যারা ইতোমধ্যে আবেদন করেছেন কিংবা জীবন বীমা কর্পোরেশনের চাকরির পরীক্ষায় ইতোমধ্যে যারা আবেদন করেছেন, প্রাইমারি যারা প্রস্তুতি নিচ্ছেন, এনটিআরসি এর যারা প্রস্তুতি নিচ্ছেন এবং সরকারি অন্যান্য চাকরির যে প্রস্তুতিগুলো যারা নিচ্ছেন, তাদেরকে আমি আমার এই প্ল্যাটফর্মে মিলনস বিসিএস কেয়ার কম্বাইন্ড মানে হচ্ছে সমন্বিত। সাধারণত চাকরির পরীক্ষাগুলো এমসিকিউ পদ্ধতিতে হয় প্রথমত, তারপরে রাইটিং পদ্ধতিতে লিখিত হয়, এরপরে ওরাল সিস্টেম বা ভাইবা হয়। তো এখানে 3 ভাবে আপনাকে আমি প্রস্তুত করব। খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাটি, এটি আপনার এমসিকিউ পদ্ধতিতে
প্রিলিমিনারি কিংবা লিখিত এবং একই সাথে মৌখিক পরীক্ষা বা ভাইবা, এটা হবে বা হতে পারে। জীবন বীমা কর্পোরেশনের চাকরি একই সাথে এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি বা লিখিত, এরপরে ভাইবা। প্রাইমারি চাকরিতে 2 ধাপে পরীক্ষা, একটা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা 75 মার্কসের, আর বাকি 25 মার্কসের হচ্ছে ভাইবা। এরপরে এনটিআরসি এর পরীক্ষাটি হয় 300 নম্বরের, এনটিআরসি এর পরীক্ষাটি হয় সেটি হচ্ছে যে 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি টেস্ট, 100 নম্বরের পরীক্ষাটি হয় সাবজেক্ট ভিত্তিক, আর 20 নম্বরের হয় হচ্ছে ভাইবা। তাহলে এনটিআরসি এর টোটাল পরীক্ষাটি হচ্ছে 220 নম্বরের, প্রাইমারি টোটাল পরীক্ষা হচ্ছে 100 নম্বরের। আর এই যে বিভিন্ন মিনিস্ট্রি বা বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন কর্পোরেশনের চাকরির পরীক্ষাগুলো আসলে কত নম্বরের হয় এটি আগে ভাগে বলা মুশকিল, এটি কনসার্ন অথরিটি ভালো বলতে পারবেন। তবে যেহেতু সবগুলো চাকরির পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি কিংবা লিখিত, এরপরে মৌখিক পরীক্ষা 3টায় অনুষ্ঠিত হয়, তাই আপনাকে একটি চাকরি পাওয়ার জন্য আপনার প্রিপারেশন শুড বি কম্বাইন্ড, আপনার প্রস্তুতি কম্বাইন্ড প্রস্তুতি হতে হবে। তো এটির আঙ্গিকে মূলত আমার একটা কোর্স আমি লঞ্চ করেছি, সেটি প্রাইমারির জন্য একটি কোর্স, এনটিআরসি এর জন্য একটি কোর্স, এরপরে জীবন বীমা কর্পোরেশন, খাদ্য অধিদপ্তর এবং অন্যান্য চাকরির জন্য। যারা এই কোর্সের সাথে আপনারা যুক্ত হতে চাচ্ছেন তাদের জন্য একটি স্পেশাল সুযোগ, অর্থাৎ আমি বিশেষ একটা অফারে ভর্তি নিচ্ছি এই মুহূর্তে। যদি আপনারা কেউ কোর্সটি করতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দ্বিতীয়ত, বাংলাদেশের প্রেক্ষিতে যে কোনো একটি চাকরি পাওয়ার জন্য আপনার প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত, অর্থাৎ চাকরির প্রস্তুতি কিভাবে আপনাকে নিতে হবে। প্রথমত, আপনি যে চাকরির পরীক্ষাটি দিচ্ছেন সেই চাকরির পরীক্ষায় ইতোপূর্বে বা বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে সে প্রশ্নগুলো নিয়ে আপনার একটা বিশ্লেষণ থাকতে হবে। বিশ্লেষণ বলতে নর্মালি এই চাকরির পরীক্ষায় কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন হয়েছে, সেই সাবজেক্টের কোন কোন টপিক থেকে হয়েছে, এটা নিয়ে আপনার একটা রিসার্চ থাকতে হবে। যদি আপনি সেটি নিজেই রিসার্চ করতে পারেন তাহলে কারোর দ্বারস্থ হওয়ার দরকার নেই, আপনি নিজেই কিন্তু চাকরিটি পাওয়ার জন্য যোগ্য। যদি সেটি না হতে পারেন, আপনি অসমর্থ হন, তাহলে আপনাকে যারা এক্সপেরিয়েন্সড, স্কিলড এবং এফিশিয়েন্ট তাদের শরণাপন্ন হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার অভিজ্ঞদের শরণাপন্ন, অর্থাৎ যারা এই চাকরির পরীক্ষা নিয়ে যারা রিসার্চ করে, প্রশ্নের প্যাটার্ন নিয়ে, প্রশ্নের পদ্ধতি নিয়ে, প্রশ্নের টপিক নিয়ে, তাদের সাথে আপনার কমিউনিকেশন রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনার যে চাকরির পরীক্ষাটি দিচ্ছেন সেই চাকরির পরীক্ষা উপযোগী আপনার সাজেশন গ্রহণ করতে হবে। যদিও চাকরির পরীক্ষার কোনো সাজেশন হয় না, কিন্তু আপনার বিগত পরীক্ষার প্রশ্নের প্যাটার্নের আঙ্গিকে আপনার সাজেশন গ্রহণ করতে হবে। চাকরি বিষয়ক আপনার জ্ঞান থাকতে হবে, অর্থাৎ কোন চাকরিতে আপনি যাচ্ছেন সেই চাকরিতে নিয়োগদানকারী কর্তৃপক্ষকে, যেমন যদি আমি আপনাকে প্রথমে বলি খাদ্য অধিদপ্তর, এটি মিনিস্ট্রি অফ ফুডের আন্ডারে ডাইরেক্টরেট অফ ফুড এর পক্ষ থেকে এই খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটি নেওয়া হবে কিংবা এটি রেগুলেটেড হবে। তারপরে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনের আন্ডারে কিন্তু জীবন বীমা কর্পোরেশনের চাকরিটি, মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশনের আন্ডারে ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন, এটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, মিনিস্ট্রি অফ এডুকেশনের এর মাধ্যমে এনটিআরসি কর্তৃপক্ষ, এরা কিন্তু আপনার কনসার্ন অথরিটি বা নিয়োগদানকারী কর্তৃপক্ষ। যেহেতু পাবলিক সার্ভিস কমিশন এদের পরীক্ষাটি নেবে না, নর্মালি ইউজুয়ালি কনসার্ন মিনিস্ট্রি পরীক্ষাটি নেবে। তাহলে সেই পরীক্ষাটি কেমন হতে পারে, যেহেতু মিনিস্ট্রি নেবে, এটা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। চতুর্থ যে কথাটা বা পঞ্চমত যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে আপনার প্রস্তুতিটা থাকতে হবে কম্বাইন্ড প্রস্তুতি, অর্থাৎ এমসিকিউ পদ্ধতি, লিখিত পদ্ধতি এবং ভাইবা, এটা একই সাথে প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতিকে একই সাথে নেওয়া সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। এরপরে আমরা তৃতীয়ত কথা আমি যদি আপনাকে বলি যে আমার যে কোর্সটি খাদ্য অধিদপ্তর, জীবন বীমা, প্রাইমারি, এনটিআরসি এবং অন্যান্য সরকারি চাকরি, এনএসআই থেকে শুরু করে বিভিন্ন যে চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলোর ক্ষেত্রে যারা চাকরি প্রার্থী তাদেরকে আমি কিভাবে পড়াবো বা আমার এই কোর্সটি কিভাবে আপনাদেরকে সেবা দেওয়া হবে এই কোর্সের মাধ্যমে। প্রথমত, এই যে কোর্সটি, এই যে চাকরিগুলোর কথা বললাম, এই সমস্ত চাকরিগুলো আপনাকে এমসিকিউ, লিখিত এবং ভাইবা কম্বাইনভাবে আপনাকে পড়ানো হবে। দ্বিতীয়ত হচ্ছে ক্লাসগুলো ফেসবুক লাইভে হবে এবং এটি রেকর্ড থাকবে। তৃতীয়ত হচ্ছে আপনাকে যেহেতু ভাইবা পর্যন্ত আমি পড়াবো বা আমি নিজেই ভাইবা ক্লাসগুলো নিব, ভাইবা ক্লাসগুলো আমি নিজে আপনাদের মক ভাইবা নিব জুম অ্যাপের মাধ্যমে। আপনাকে বিগত পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ আকারে পড়ানো হবে এবং সাবজেক্ট ভিত্তিক সাজেশন প্রদান করা হবে। প্রাইমারির জন্য বাংলাতে কি, ইংরেজিতে কি, ম্যাথে কি,
জেনারেল সায়েন্স এবং আইসিটি থেকে কি, ইন্টারন্যাশনাল কি, বাংলাদেশ থেকে কি, মানে কী কী প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে, এনটিআরসির ক্ষেত্রে তাই, খাদ্য অধিদপ্তর থেকে তাই, একই সাথে জীবন বীমা থেকে এবং অন্যান্য চাকরির ক্ষেত্রে আপনাকে সাবজেক্ট ভিত্তিক সাজেশন প্রদান করা হবে। বিষয়ভিত্তিক শিক্ষক আপনাদেরকে পড়াবেন আমার এই কোর্সে। আর বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্লাসগুলো এবং ভাইবা ক্লাসগুলো আমি নিজে নিব। যারা আমার এই কোর্সটি করতে চাচ্ছেন, একই সাথে আপনাকে প্রয়োজনীয় পিডিএফ শিট বা ডকুমেন্টসগুলো দেওয়া হবে, সাথে তো এক্সাম থাকবেই। যারা এই কোর্সটি করতে চাচ্ছেন আমার সাথে সরাসরি কমিউনিকেশন করতে পারেন 01712282980, এটি আমার ফোন নম্বর। আর মিলনস বিসিএস কেয়ার এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম, আমার ফেসবুক পেজের নাম, ফেসবুক গ্রুপের নাম। আর আপনাদেরকে যে পোস্টে আমি শেয়ার করছি, সে পোস্টে অসংখ্য লিঙ্ক আছে। সেই লিঙ্কগুলোতে আপনারা ক্লিক করলে আমার সম্পর্কে জানতে পারবেন, আমার বিসিএসের সফলতা কী, অভিজ্ঞতা কী, এবং একই সাথে আপনারা যারা আমার কাছে এই খাদ্য অধিদপ্তর, তারপরে জীবন বীমা কর্পোরেশন, প্রাইমারি, এনটিআরসি এবং অন্যান্য যে চাকরিগুলো আছে সেই চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন, তাদের ভাইবার জন্য কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোন কোন টপিক থেকে পড়তে হবে, ভাইবাতে ইউজুয়ালি কী ধরনের প্রশ্ন করা হয়, এরপরে এমসিকিউ পদ্ধতিতে বাংলা, ইংরেজি, ম্যাথ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল, জেনারেল সায়েন্স এবং আইসিটি, এবং একই সাথে লিখিতর জন্য এখান থেকে কী প্রশ্ন হতে পারে তার একটা সাজেশন এখানে দেওয়া আছে। কাজে আপনারা লিঙ্কগুলো ক্লিক করবেন, তাহলে সাজেশন পেয়ে যাবেন। আর মনে রাখবেন যে চাকরি পাওয়ার যোগ্যতা, চাকরিতে আবেদন করবার যোগ্যতা কিন্তু এক না। সবাই আবেদন করবে, কিন্তু সবাই আলটিমেটলি চাকরি পাবে না। চাকরি পাওয়ার জন্য আপনার প্রস্তুতিতে, চিন্তায়, চেতনায়, ভাবনায়, দৃষ্টিভঙ্গিতে এগিয়ে থাকতে হবে। সবাই যেটি করে সেটি আপনাকে করা যাবে না। আপনাকে মনে রাখতে হবে, ইন দিস ওয়ার্ল্ড নোবডি ইজ আলটিমেটলি নাথিং অর এভরিথিং। প্রত্যেকের কোনো না কোনো জায়গায় কিছু না কিছু দুর্বলতা আছে। পৃথিবীতে কেউই নাথিং না, কেউই এভরিথিং না। কাজে আপনার দুর্বলতা কোন সাবজেক্টে সেটা ফোকাস করতে হবে। আর একটি সরকারি চাকরি পাওয়ার জন্য আপনাকে সুপ্রিম স্যাক্রিফাইস করতে হবে। আপনাকে চাকরি উপযোগী প্রস্তুতি নিতে হবে এবং সেই সাথে বিগত পরীক্ষার প্রশ্নের সম্পর্কে একটা ব্যাপক ধারণা থাকতে হবে। আপনি কি পড়লেন সেটা ইম্পর্টেন্ট না, পরীক্ষায় কী আসলো সেটা ইম্পর্টেন্ট, এবং সেটির আঙ্গিকে আপনি প্রস্তুতি নিচ্ছেন কিনা, দিস ইজ মোর ইম্পর্টেন্ট। তো আপনারা যারা এই এনটিআরসি, প্রাইমারি, খাদ্য অধিদপ্তর, জীবন বীমা, এনএসআই সরকারি যে চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলোর জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করতে চাচ্ছেন, একটা কম্বাইন্ড প্রস্তুতি নিতে চাচ্ছেন, আপনারা চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন, আমার এই অনলাইন কোর্সটি করতে পারেন। আশা করছি আপনি আপনার চাকরির প্রস্তুতিতে আপনার যারা প্রতিযোগী তাদের তুলনায় এগিয়ে থাকবেন। সর্বশেষ একটা কথা বলে রাখি, একটি সরকারি চাকরি আপনাকে পেতে হবে, পাওয়া উচিত এবং পাওয়া দরকার। তো যেহেতু আমি মিলন স্যার 21 বছর একজন অভিজ্ঞ শিক্ষক, বিসিএসের প্রফেশনাল শিক্ষক, আমি নিজেও পরপর 4 বার বিসিএস ভাইবা বোর্ড ফেস করেছি। 29তম বিসিএস থেকে আমি বিসিএস স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, ভাইবা পড়াচ্ছি। আগে বলেছি 40তম বিসিএস থেকে অনলাইনে পড়াচ্ছি। প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে চাকরি পাচ্ছেন আমার কাছে পড়াশোনা করে, ভাইবা পড়ে। অনেক ক্যাডার অফিসারও আমার কাছে ক্লাস করেন, ভাইবা ক্লাস করেন ক্যাডার চেঞ্জ করবার জন্য। তো আমি যেহেতু অভিজ্ঞ একজন মানুষ, আপনারা চাইলে আমার শরণাপন্ন হতে পারেন। আবার আপনারা নিজেরাও বাসায় প্রস্তুতি নিতে পারেন। আপনাকে মনে রাখতে হবে আপনি যে চাকরিটি পেতে চাচ্ছেন সেটি ক্যাডার নাকি নন ক্যাডার। নন ক্যাডার হলে পারে কনসার্ন মিনিস্ট্রিকে, কনসার্ন অথরিটিকে তারা কী ধরনের প্রশ্ন করে থাকে, আগের পরীক্ষার প্রশ্ন আঙ্গিকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে যেহেতু আপনার ভাইবা পর্যন্ত যেতে হবে, আর ভাইবা পাশ করলে আপনি চাকরিটি পাবেন। আপনাকে ভাইবার জন্য চূড়ান্তভাবে আমি প্রস্তুত করব। ভাইবাতে কারা কেন ফেল করে, কেন পাশ করে, কেন সর্বোচ্চ নম্বর পায়, এগুলো নিয়ে আমি আপনাদেরকে আমার ভাইবা ক্লাসে আমি নিজে পড়াবো। তো আশা করছি সবাইকে আমি একটা তথ্য দিতে পেরেছি চাকরির প্রস্তুতি আপনি কিভাবে নেবেন। তো আজকে এই পর্যন্ত, সবার জন্য শুভকামনা। আমি আবারও বলছি, মিলনস বিসিএস কেয়ার এটি আমার ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল, এখানে আপনারা ভিজিট করতে পারেন, দেখতে পারেন। এটা আমার ফোন নম্বর, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সবার জন্য শুভকামনা আবারও জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।